মনে করেন এমন ঈদ কোরবান গেছে, শপিং তো দূরের কথা, নিজের জন্য একটা শার্ট বা গেঞ্জিও কিনতে পারি নাই টাকার অভাবে। যথেষ্ট পরিমাণ টাকা ছিল না বিদেয় ঈদ কোরবানে একটা গেঞ্জি বা শার্টও কিনতে পারি নাই। এখন কথা হচ্ছে, আমি হচ্ছি যে কি মনে করেন নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান। আমি আমার জীবনও কখনোই মিথ্যা কথা বলি এর ফেসবুকে ভিডিও বানাই নাই। আমি আজ আমার মোবাইল থেকে আপনাদেরকে ডিরেক্ট প্রমাণ দেখাবো, একদম লাইভ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই দেখানোর মাধ্যমে আপনাদেরকে সব কিছু ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং আপনারাও বুঝতে পারবেন। তার আগে ভিউয়ার্স, আপনাদের সাথে দুইটা কথা বলিনি। মনে করেন আজ থেকে 2-2.5 মাস আগে আমাদের সন্দ্বীপে নোয়াখালী থেকে আপনার সুদি সেলিম নামে ফাবেল ভাই আসছিল না, কন্টেন্ট ক্রিয়েটর। তো ওই সুদি সেলিম ভাইকে আমাদের সন্দ্বীপের একটা টুর্নামেন্ট থেকে ইনভাইট করা হয়েছিল। তো উনি আসার পরে এবং ওনার টিমগুলো আসার পরে আমাদের সন্দ্বীপ থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর গেছে তাদের সাথে ভিডিও করার জন্য, তাদেরকে দেখার জন্য। তো ওই জায়গাটার মধ্যে আমিও যাওয়ার কথা ছিল এবং আমার সাথে আমার 2 বন্ধুও যাওয়ার কথা ছিল। তো আমার কাছে কিন্তু মোটরসাইকেল নাই, আমার ওই 2 বন্ধুর কাছে কিন্তু মোটরসাইকেল আছে। তো ওরা বলছে যে কি সন্ধ্যাবেলা যাইবো, ওই খেলাটা সন্ধ্যা 7টা থেকে নাকি 8টা থেকে শুরু হবে। তো ওই খেলাটা উদ্বোধন করবে যে কি আপনার সুদি সেলিম। তো এরপরে যখন আমি সন্ধ্যাবেলা ওদেরকে দেখার উদ্দেশ্যে বের হই, যাবো মার্কেটে আসি, এরপর আমার বন্ধুবান্ধব বলতেছে যে কি ওরা নাকি যাবে না। তো তখন আমি অনেক কষ্ট ভাই, ওরা যাবে না তাহলে আমি কীভাবে যাব, আমি ওদের মোটরসাইকেল দিয়ে ওইখানে যাওয়ার কথা ছিল। তো এরপরে আমার পকেটে কিন্তু ওই দিন হারাম হয়ে যাবো, একটা টাকাও ছিল না। আমি যে বাইর থেকে একটা মোটরসাইকেল ভাড়া নিয়ে যে ওই টুর্নামেন্টটাতে যাব বা ওদেরকে দেখার উদ্দেশ্যে, ওই ব্যবস্থাটা কিন্তু আমার কাছে ছিল না, বুঝছেন। তো আমি এক পর্যায়ে টাকার অভাবে ওই দিন আমার কাছে টাকা ছিল না বিদে আমি ওই জায়গাটায় যাইতে পারি নাই, ওদেরকে দেখতে পারি নাই। মনে করেন এমন ঈদ কোরবান গেছে, শপিং তো দূরের কথা, নিজের জন্য একটা শার্ট বা গেঞ্জিও কিনতে পারি নাই টাকার অভাবে। যথেষ্ট পরিমাণ টাকা ছিল না বিদেয় ঈদ কোরবানে একটা গেঞ্জি বা শার্টও কিনতে পারি নাই। এখন কথা হচ্ছে, আমি হচ্ছি যে কি মনে করেন নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান। আমি যদি ফেসবুকে হুডানি করি এর ভিডিও বানাই যে আমার অনেক টাকা, আমি এই মাত্র গরু মাংস দিয়ে ভাত খেয়ে আসছি, চিকেন দিয়ে ভাত খেয়ে আসছি, বিফ দিয়ে ভাত খেয়ে আসছি, মাটন দিয়ে ভাত খেয়ে আসছি, এগুলো যদি বলি আপনাদের মাঝে, আমার কি 1 বিন্দু পরিমাণে লাভ হবে? 1 বিন্দু পরিমাণে লাভ হবে না, বরং চেষ্টা আমার আরও ক্ষতি হবে। মনে করেন আমি ভাত খেয়ে আসছি আলু ভর্তা আর ডাউল দিয়ে, তা আমি ওইটা চাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি কখনোই ক্যামেরার আড়ালে কিছু করি না। আমি আমার জীবনে যেগুলো করি, যেই কাজটা করি, ওই কাজটা ফেসবুকের ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করি। এগুলোকে আপনারা অনেক ভালোবাসা দেন। তো মনে করেন এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে কি, কালকে আমি একটা ভিডিও আপলোড করছি যে ফেসবুক আমাকে আবারও একটা অফার দিছে, আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে যদি 2টা ভিডিওতে 5 লাখ করে ভিউ আনতে পারি, তারা আমাকে $50 বোনাস দিবে। তো এরকম অফার তারা আমাকে আরও অনেকবার দিয়েছে। তো আমি একবারও কিন্তু ওই অফারটা সাকসেস করতে পারি নাই, আমি $50 পাই নাই। তো কালকে ওই ভিডিওটা আপলোড করার মধ্যে এক ভাই কমেন্ট করছে, এই কমেন্টটা আপনাদেরকে আমি দেখাই। ওই কমেন্টটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। যদিও অনেকজন অনেক রকমের কমেন্ট করবে, এগুলোতে কান না দেওয়াই ভালো, তবুও মাঝে মধ্যে 1-2টা রিপ্লাই দিতে হয়। কারণ কিছু মানুষের কমেন্টের কারণে আমার যে ভালোবাসার অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু মনে করেন আমাদেরকে ইগনোর করা শুরু করবো। তারা মনে করবো যে কি আমরা আসলেই মিথ্যে কথা বলি, কিন্তু আমি আমার জীবনে কখনো মিথ্যে কথা বলি এর ফেসবুকে ভিডিও বানাই নাই, বুঝছেন। আমার কথা হচ্ছে, আপনি আমাকে সাপোর্ট করবেন বা আপনি আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, করবেন না করলে নাই, সেগুলো আপনার ব্যাপার। তো এরকম একটা কমেন্ট করিয়ে আমার আরও ক্ষতি করে দিবেন, এটা আবার কোন ধরনের নিয়ম? আপনার ভালো লাগতো না, আপনি আমাকে সাপোর্ট করানো লাগতো না, আপনি দরকার হয়ে যান আমার ভিডিও শেয়ার করা লাগতো না। তো এ ধরনের কমেন্ট করিয়ে আবার অন্য মানুষের মনে সন্দেহ ঢুকে দিবেন, এগুলো তো ভালো কথা না। তো আমি কমেন্টটা খুঁজতেছি ভিউয়ার্স। ও তো দেখেন, এখানে লেখছে যে কি, বাইরে ভাই তুমিও অন্যদের মতো মিথ্যে কথা বলা শিখে গেছো, বাইরে ভাই তুমিও অন্যদের মতো মিথ্যে কথা বলা শিখে গেছো না? তোমার ভিডিওতে মিলিয়নের উপর ভিউ আছে, তোমার ফ্যান ফলোয়ারকে মিথ্যে কথা বলে তুমি নিজে কখনো উপর উঠতে পারবে না। আশা করি কথাটা বুঝিয়ে মাথায় নিও। সে আমাকে বলছে যে কি আমি মিথ্যে কথা বলছি, আমার ভিডিওতে মিলিয়ন ভিউ আছে। তো আমি কি মিথ্যে কথা বলছি নাকি সত্য কথা বলছি? তারা আমাকে বোনাস দিতেছে বিদায় তো আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো এখন আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো। তো আমি আমার ফেসবুকের অ্যাপসে যাইতেছি, এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ড, এরপরে মনিটাইজেশন। এখানে লেখা দেখা যাইতেছে আর্ন $68 ইন এক্সট্রা বোনাস। তো এটাতে ক্লিক করার পর এখানে তারা আমাকে 3টে অফার দিয়েছে। এই 3টে অফারের ক্রাইটেরিয়াটা যদি আমি পূরণ করতে পারি, তারা আমাকে টোটাল $68 বোনাস দিবে। কিন্তু আমি এখন পর্যন্ত একটা ক্রাইটেরিয়া পূরণ করতে পারি নাই। তো আমি ভাবছি হয়তো এরকম ভিডিও বানিয়ে আমি যদি 1-2টা ক্রাইটেরিয়া পূরণ করতে পারি, তো হয়তো আমি $50 বোনাস পাবো, তাতে তো আপনাদের কোনো ক্ষতি নেই। তো এখানে সর্বপ্রথম তারা লিখছে যে কি, গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক্স, গেট এ $50 বোনাস উইথ ইউর গ্রেট টু পোস্ট দ্যাট রিচ 500,000 পিপল ইচ অ্যান্ড অন
ফেব্রুয়ারি 17, 2026। মানে তারা বলতেছে যে কি ফেব্রুয়ারির 2026 সালের ফেব্রুয়ারির ভিতরে যদি আমি 2টা ভিডিওতে 5 লাখ করে ভিউ আনতে পারি তাহলে তারা আমাকে $50 বোনাস দিবে। আজকে হচ্ছে যে কি ফেব্রুয়ারির 14 তারিখ, তো ফেব্রুয়ারির 17 তারিখ আসতে আরও 7 দিন বাকি। তো এই 7 দিনের মধ্যে যদি আমি 2টা ভিডিওতে 5 লাখ করে ভিউ আনতে পারি তারা আমাকে $50 বোনাস দিবে। তো এখানে তো আপনাদেরকে আমি সরাসরি লাইভ দেখাইলাম, এখানে মিথ্যে কথা বলার কি আছে? এখানে হয়তো তারা আমাকে অফারগুলো দিতেছে বিদায় আমি আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করি। তো আমি যদি আজকে অন্য কারো একটা স্ক্রিনশট নিয়ে আমার ভিডিওতে বসাই এর যদি আমি বলতাম যে আমাকে $50 বোনাস দেওয়ার জন্য অফার দিয়েছে, তখন একটা কথা ছিল। এখানে ফেব্রুয়ারির 17 তারিখ ডিরেক্ট দেখা যাইতেছে, তবুও ওই মানে যারা বুঝে না, যারা বোকা, তারা বলতেছে যে কি আমি মিথ্যা কথা বলি এর আমার অডিয়েন্সদেরকে বোকা বানাইতেছি। তো এই জন্য বলতেছি যে কি আমি কখনোই মিথ্যা কথা বলি এর ফেসবুকে ভিডিও বানাই নাই। আমি চাইলে পরিপেটি হয়ে ফেসবুকে ভিডিও বানাইতাম না। আমি নিজের কাজের পোশাক নিয়ে যখন যে পরিস্থিতিতে ওই পরিস্থিতিতে কেন ভিডিও বানাই, এগুলো হয়তো আমার অডিয়েন্স, আমার ভিউয়ার্সরা, আমার ভালোবাসার মানুষগুলো পছন্দ করে। এই কারণে আমি চাই আমার ভালোবাসার মানুষগুলো যেগুলো পছন্দ করে আমি ওই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এখন আমার কথা হচ্ছে ফেসবুকে যেহেতু আমাকে অফার দিতেছে, আমাকে বোনাস দিতেছে, আমি চাচ্ছি ওগুলো আপনাদের মাঝে শেয়ার করে আমার ভিডিওগুলো ভাইরাল করার, যাতে আপনাদের শেয়ার এবং ভাইরালের কারণে আমি ফেসবুক থেকে কিছু ডলার ইনকাম পাই। তো এর মধ্যে আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর না হলে আপনারা করবেন না। আপনাদের কাছ থেকে তো আমি জোরাজুরি করে শেয়ার নিতে পারবো না, এটা তো কোনোভাবে সম্ভব না। হয়তো যেহেতু আমার অডিয়েন্সগুলো আমাকে সাপোর্ট করে, আমি চাচ্ছি যে কি আমার অডিয়েন্সগুলো আমার 1-2টা ভিডিও শেয়ার করলে হয়তো আমার ভিডিওগুলো ভাইরাল হবে। তো ভাইরাল হওয়ার কারণে আমি হয়তো ফেসবুক থেকে $50 বোনাস পাবো। আমি যদি $50 বোনাস পাই আপনাদের 1 বিন্দু পরিমাণও ক্ষতি নেই এবং আপনাদের 1 বিন্দু পরিমাণও লাভ নাই। তো যেহেতু আমার ভিডিওগুলো দেখেন, আমি সবসময় অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই, চারিদিকে দৌড়াদৌড়ি করে ভিডিও বানাই, আমি যে কাজগুলো করি ওই কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো বানাই, এগুলো আবার এডিট করি, ভয়েস দিই, ফেসবুকে আপলোড করি, অনেক পরিশ্রমিত করি। তো ফেসবুক থেকে কি আমরা অল্প স্বল্প ইনকাম করার কি আমাদের শখ নাই? ফেসবুকে তো সাথে সাথে কেউ ভিডিও বানায় না, সবাই তো ফেসবুক থেকে কিছু না কিছু ইনকাম করার জন্য ভিডিও বানায়। তো যাই হোক ভিউয়ার্স, মূল কথা হচ্ছে এতটুক। তো যারা যারা সাপোর্ট করবেন সাপোর্ট করেন, আর যারা যারা সাপোর্ট করতে পারতেন না তারা আর এই ধরনের কমেন্ট করিয়েন না, কারণ আপনাদের একটা কমেন্টের কারণে আমাদের অরিজিনাল ভালোবাসার অডিয়েন্স যারা, আমাদের ফলোয়ার যারা, তারা কিন্তু আমাদেরকে ইগনোর করতে শুরু করবে, আমাকে ইগনোর করতে শুরু করবে। তো এরকম কমেন্ট আর করিয়েন না। ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।